হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আমাদের অটোক্যাড 2D বেসিক ড্রয়িং ফর বিগিনার্সের পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারেন, ভিডিও লিঙ্ক ইন ডেসক্রিপশন বক্স। তো আজকে আমাদের এই অটোক্যাড 2D বেসিক ড্রয়িং ফর বিগিনার্সের তৃতীয় এবং শেষ পার্ট। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল অল অ্যাবাউট সিভিল। ভিডিও শুরুতে আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নেব। তো এবার আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওর ড্রয়িং পেজে চলে যাব। তো পেজে চলে আসার পর এখন আমরা আমাদের যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো অ্যাড করব, রুমের ডিস্টেন্সগুলো দিব। ওকে, হাইট অ্যান্ড ওয়েট প্লাস কোনটা কোন রুম সেটা এখানে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথমে টেক্সটগুলো অ্যাড করে নিব আমাদের ড্রয়িংয়ে। তো আসুন আমরা টেক্সটগুলো অ্যাড করে নিই। তো টেক্সটগুলো অ্যাড করতে হলে আমাদের টেক্সট কমান্ড নিতে হবে। তো টেক্সট কমান্ডের শর্টকাট কি হচ্ছে টিই। আপনার কিবোর্ড থেকে টিই দেন এন্টার টেক্সট। ওকে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো দেখুন এখানে আমাদের সিঙ্গেল লাইন করা আছে, তো আমরা এখান থেকে টেক্সট অপশন থেকে মাল্টি লাইন করে নেব, দেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট। ওকে, তো এখন আমরা লিখে নেব। এখানে দেখুন আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের বেডরুম, আর বেডরুমের মাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি ইন্টু 11 ফিট 6 ইঞ্চি। তো চলুন আমরা এখানে লিখে নিই বিইডি বেডরুম, এন্টার। 11 ফিট 6 ইঞ্চ ইন্টু 11 ফিট 6 ইঞ্চ। ওকে, তো দেখুন আমরা এখানে ক্লিক করার পরে আমাদের এখানে কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আমাদের এই টেক্সটের হাইটটা অনেক ছোট। তো দেখুন লেখা আমাদের ঠিকই হয়েছে, এই যে দেখুন আমাদের টেক্সটের হাইটটা অনেক ছোট। তো আমরা এখন কি করতে পারি, আমাদের টেক্সটের হাইটটা আমরা বাড়িয়ে নিতে পারি। তো টেক্সটের হাইটটা বাড়িয়ে নিতে হলে আমাদের এখানে দু একবার ক্লিক করতে হবে, দেন পুরোটা সিলেক্ট। দেন দেখুন আমাদের আপার লেফট কর্নারে এখানে 0 ইঞ্চ করা আছে, তো আমরা এটাকে 10 ইঞ্চ করে দেব, 10 ইঞ্চ এন্টার। দেন আমরা এবার এটাকে সিলেক্ট করে দেব 10 ইঞ্চ। তো দেখুন এবার আমাদের লেখাটা বড় হয়ে গেছে, দেন লেফট ক্লিক। তো আপনারা দেখতে পেলেন কীভাবে আমাদের টেক্সটটাকে আমরা বড় করতে পারি। তো এবার এটাকে ধরে মিড পয়েন্টে নিয়ে আসবো। তো দেখুন আমাদের লেখাটা দেখতে সুন্দর লাগতেছে না, তো আমরা চাই যে বেডরুম লেখাটা মাঝ বরাবর চলে আসুক। তো আমরা এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করব, করে দেন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড তৃতীয় নম্বরটাতে ক্লিক করব, সেন্টার। ওকে, তো দেখুন এবার আমাদের লেখাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা টেক্সট কমান্ড বারবার নিব না, এই টেক্সট কমান্ড থেকে আমরা সব জায়গাতে কপি করে নিব। ওকে, তো এখন চলুন আমরা টেক্সট কমান্ডে কীভাবে কমান্ড অ্যাড করা যায় তো সেটা করে দেখি। ফার্স্টে সিলেক্ট, দেন CO ফর কপি, দেন এন্টার। ওকে, তো একটা বেস পয়েন্ট দিয়ে দেবো, দেন এন্টার। যেখানে যেখানে আমাদের কপিটা লাগবে আমরা সেখানে কপি করে নেব, এন্টার, দেন এন্টার। তো প্রথমে আমরা রুমগুলা কপি করে নিলাম, দেন এইটা আমাদের হচ্ছে মাস্টার বেড। ওকে, দেখুন এই যে মাস্টার বেডের মাপটা হচ্ছে 12 ফিট 7 ইঞ্চি ইন্টু 14 ফিট। তো আসুন আমরা মাস্টার বেডটা ঠিক করে নিই। মাস্টার বেড দেন এর মাপটা হচ্ছে 12 ফিট 7 ইঞ্চ ইন্টু আমাদের হচ্ছে 7 ইঞ্চ ইন্টু 14 ফিট 0 ইঞ্চ। ওকে, তো যেহেতু এরকম দেখাচ্ছে সেহেতু আমরা একটু লেখাটাকে বড় করে দেবো। ওকে, তো দেখুন আমাদের লেখাটা হয়ে গেছে। ওকে, তো আমাদের মাস্টার বেডটা লেখা কমপ্লিট। এটাকে একটু নিচু করে দেবো। এই তো
সুন্দর মতো প্লেসমেন্ট হয়ে গেছে। তো দেন আমরা এটাকে এডিট করব। এটার মাপ হচ্ছে 12 ফিট 7, দেখুন 12 ফিট 7 ইঞ্চি ইন্টু 11 ফিট 6 ইঞ্চি। তো আসুন আমরা এই মাপটাকে এখানে ড্র করে নিই। বারো ফিট 7 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চ। ওকে, তো আমাদের এই মাপটা এখানে কমপ্লিট হয়ে গেল লেখা। আমরা একটু নিচে সেন্টারে নিয়ে আসলাম। ওকে, যাতে আমাদের দেখতে সুন্দর লাগে। তো এই রুমটার মাপ হচ্ছে 11 ফিট 11 ইন্টু 12 ফিট। তো চলুন আমরা এডিট করে নিই। 11 ফিট 11 ইঞ্চ ইন্টু 12 ফিট দেন 0 ইঞ্চ। ওকে, তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো দেখুন আমাদের লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা আমাদের বাথ প্লাস কিচেন এর জন্য এখানে টেক্সট অ্যাড করব। তো আসুন আমরা অ্যাড করি। আমরা তাহলে টেক্সট কমান্ড নিয়ে নিই, টিই। আমরা টেক্সট কমান্ডও নিতে পারি, প্লাস এখান থেকে আমরা এটাকে কপিও করতে পারি। তো আমরা কপি করব, সি ওভার কপি, দেন এন্টার, বেস পয়েন্ট, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, দেন আমাদের এখানেও একটা টেক্সট আছে এবং ল্যান্ডিং এর জন্য এখানে ল্যান্ডিং চিহ্নিত করার জন্য আমাদের একটা টেক্সট আছে। তো আমরা সব জায়গাতে নিয়ে নিলাম। তো আমাদের এই বাথের মাপটা হচ্ছে আমাদের 6 ফিট 0 ইঞ্চি ইন্টু 6 ফিট 6 ইঞ্চি। তো আসুন আমরা এই বাথটার মাপটা এখানে ক্রিয়েট করে নিই। বাথ ইন্টার এটার মাপ হচ্ছে কত, 6 ফিট 0 ইন্টু 6 ফিট 6। ওকে, তো 6 ফিট 0 ইঞ্চ ইন্টু 6 ফিট 6 ইঞ্চ। ওকে, তো আমাদের বাথটা এখানে ক্লিয়ার হয়ে গেল। তো দেখুন আমাদের বাথটা এখানে মাপটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, লেখাটা একটু বড় হয়ে গেছে। তো আমরা এখন লেখাটা কিভাবে কমাতে পারি, পুরোটাকে সিলেক্ট করব, দেন আমাদের এখানে যাব, কার্সারটাকে ডাউন করব, দেখুন এখানে 0 ইঞ্চি রয়েছে। তো আমরা এখানে এটাকে 7 ইঞ্চ করে দেব, দেখি কেমন দেখায়, এন্টার, দেন 7 ইঞ্চটাকে আমরা সিলেক্ট করে দেবো। এই তো দেখুন এবার আমাদের সুন্দর মতো হয়ে গেছে আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, ম্যাচ প্রপার্টি করতে পারি। তো এখন আমরা নতুন আরেকটা কমান্ড দেখব, কমান্ডটা হচ্ছে ম্যাচ প্রপার্টি। তো এই যে এখানে দেখুন আমাদের হোম পেজে ম্যাচ প্রপার্টিটা আছে, এই যে এইটা ম্যাচ প্রপার্টিতে ক্লিক, দেন যেটার সঙ্গে ম্যাচ করা হবে সেইটাতে ক্লিক, দেন যেটাকে ম্যাচ হবে সেটা ক্লিক। দেখুন এইগুলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই লেখাগুলো ছোট প্রয়োজন। তো আমরা সেগুলো ছোট করে নিলাম। ওকে, তো আসুন আমরা এখন, এটা আমাদের কিচেন রুম, কিচেন রুম, আমাদের কিচেন রুমের মাপটা হবে, দেখে নিই, 6 ফিট 5 ইঞ্চি ইন্টু 8 ফিট। ওকে, তো কিচেন রুম হচ্ছে আমাদের 6 ফিট 8 ইঞ্চ ইন্টু কত ফিট, 9 ফিট নাকি 8 ফিট, 8 ফিট। ওকে, তো 8 ফিট 8 ফিট দেন 0 ইঞ্চ। ওকে, তো আমাদের কিচেনটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তো আমরা এখন এই বাথটাকে এখন করে নিতে পারি। তো এই বাথটার মাপ হচ্ছে, এই বাথের মাপ হচ্ছে আমাদের 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 6 ফিট। ওকে, তো 7 ফিট 0 ইঞ্চ ইন্টু 6 ফিট 0 ইঞ্চ, 6 ফিট দেন 0 ইঞ্চ। ওকে, দেন ক্লিয়ার। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন
আমাদের ভিতরে লেখাগুলো মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা এখানে ওয়ার্কিং যে স্পেসটা আছে আমাদের ওয়ার্কিং স্পেসটা দিয়ে দেবো। তো আসুন, ওয়াল স্পেসটা এখানে দিয়ে দিলাম। তো এখন আমাদের আর একটা বিষয় বাকি রয়েছে, এখানে আমাদের যে ল্যান্ডিংটা রয়েছে, ল্যান্ডিংয়ের মাপটা এখানে। তো দেখুন ল্যান্ডিংয়ের মাপটা হচ্ছে 4 ফিট ইন্টু 8 ফিট। তো আসুন আমরা ল্যান্ডিংটা এখানে কাভার করে নিই। ল্যান্ডিংটা হচ্ছে আমাদের 4 ফিট দেন 0 ইঞ্চ ইন্টু 8 ফিট, 8 ফিট 0 ইঞ্চ। ওকে, তো আমাদের ল্যান্ডিংটা এখানে বসানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন মোটামুটি আমাদের লেখাগুলো কমপ্লিট। তো এখন আমাদের শুধু উইন্ডো এবং যে ভেন্টিলেটরগুলো রয়েছে এগুলোকে চিহ্নিত করতে হবে। তো আসুন আমরা এগুলোকে চিহ্নিত করে নিই। তো আসুন আমরা এখানে আবার আমাদের এটাকে টেক্সটটাকে কপি করে নিই, CO দেন এন্টার, দেন এখানে হয়ে গেল। ওকে, তো আমরা এখানে এটাকে এডিট করব, যেহেতু এগুলো উইন্ডো তো জাস্ট বড় হাতে W দিয়ে এনাফ। দেখুন হ্যাঁ এইটু। তো এবার আমরা এটাকে সব জায়গাতে কপি করে নেব, CO দেন এন্টার, দেন পেস্ট পয়েন্টে ক্লিক, দেন ক্লিক, দেন ক্লিক। তো যেখানে যেখানে আমাদের প্রয়োজন সেখানে সেখানে আমরা দিয়ে নেব। ওকে, তো আমাদের দেখুন দেখানো হয়ে গেছে। তো এখন এটাকে একটু মডিফাই করতে হবে। ওকে, তো এখন শুধু আমাদের ভেন্টিলেটরগুলো বাকি রয়েছে, এই একটা ভেন্টিলেটর দেন এই একটা ভেন্টিলেটর। তো আমরা এখন ভেন্টিলেটরটাকে চিহ্নিত করে দেব। তো ভেন্টিলেটর চিহ্নিত করতে হয় V দিয়ে। তো আসুন আমরা এটাকে কপি করে নিই, CO দেন এন্টার। তো আসুন আমরা এই লেখাটাকে ভিতে কনভার্ট করে দিই, ভি ফর ভেন্টিলেটর। ওকে, তো এই ভেন্টিলেটরটাকে ওখানে কপি করে নিয়ে যাবো, CO ফর কপি দেন এন্টার, দেন কপি, দেন এখানে পেস্ট। ওকে, তো দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।